খবরে দেখলাম যে ময়মনসিংহের শেরপুরের এক জামায়াত নেতারে একাল কোফাইতে মারিয়েই হেলাইছে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা। তো এইটা হইতেছে আপনার 13-10 জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার পরের প্রথম কোনো হত্যাকাণ্ড। এর আগে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইরাও মারিয়ে হেলাইন হয়েছিলেন, তিনিও ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন। তো যাই হোক, ক্যারে কারা মারছে, কিল্লেগে মারছে সে ব্যাপারে পরে আইতেছি। আগে আসেন জীবনের ব্যাপারে, একটা জানের ব্যাপারে, যে আসলে রাজনীতি করতে যাইয়ে মানুষ খুন করা যাইবে কিনা, মানুষ হত্যা করা যাইবে কিনা, মানুষের জীবন এইরকম মোয়ার মতো কারিয়ে নেওয়া যাইবে কিনা। না মানে আপনি চিন্তা করেন যে এই পরিবর্তিত বাংলাদেশে যেখানে জুলাই আগস্টে 1500+ মায়ের বুক খালি হওয়ার পরেও এখনও যদি রাজনীতি করতে যাইয়ে কেউ বলি হইতে হয়, হত্যার শিকার হইতে হয়, কেউ খুন করতে হয়, তাইলে পরিবর্তনটার হইল কোথায়? আমনের সাথে আমার মতের অমিল থাকতেই পারে, আমনের টেস্ট আলাদা, আমার টেস্ট আলাদা। আমি একটা কথা কইলে সেটা আপনি মানবেন না। ভিন্ন মতই সৌন্দর্য গণতন্ত্রের। গণতন্ত্র তো বোঝেন না। আমনের কত ইতিহাসে আপনি যেটা কইবেন ওইটা সত্য, ওইটার লাগে সহমত না কইতে পারলেই আমি আমনের দৃষ্টিতে বাঞ্ছত। বিষয়টা বুঝছেন কিনা? এখন এই যে ধরেন আমি এইনে কইলাম, প্রথমেই কইলাম ভিডিওতে যে জামায়াত নেতারে কোবাইতে রিলাইছে বিএনপি নেতারা। এটা কি আমার কথা নাকি এটা দিনের আলোর মতো পরিষ্কার একটা সত্য নিউজ, একটা খবর? এটা অবশ্যই একটা খবর। এটা আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। এখন এই কথাটা যে আমার মুখ দিয়ে বাইরে এলে, এটা কার পক্ষে যায় কার বিপক্ষে যায়? অবশ্যই যারা মারিয়ালাইন নইছে আর পক্ষে যায়, আমার তো অবশ্যই তার প্রতি সিম্পাথি। মানুষ মারার রাজনীতি আমি কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। মানুষ মারার রাজনীতি যারাই করবে হ্যাগো প্রতি ন্যূনতম সিম্পাথি আমার থাকবে না। সহজ কথা। আপনি মতের অমিল হইবে, কথা কন, তর্ক করেন, বিতর্ক করেন, বাহাস করেন, মানুষ মারিয়ালান লাগবে, এটা কেমন কথা? আপনি দোকানে যখন যান, এই যে শার্টটা আমি পছন্দ করে কিনছি, এই শার্টটা আমি দেখি এক ধায় পছন্দ হয়েছে, আপনারও হয়তো দোকানদার এই শার্টটা বাইর হইয়ে দেখাইছে, আপনি প্রথমে এটা দূর করছেন যে এটা পছন্দ হয় না আমার। টেস্ট তো ভিন্ন থাকবে, হেলে গিয়ে একটা মানের মারিয়েলাই তৈবে। আজকে আমার কথার লাগে আপনার কথার অমিল বাজলে আপনি আমার মারিয়ে লাইবেন? তো মারিয়ে হালান দেই, মারিয়ে হালান যখন শুরু করছেন, মারিয়ে হালান দেহি আরও কত লাশের স্তূপ জমা হইলে আপনাকে হুশ ফেরে যে মানুষ মারার রাজনীতি করা যায় না। মানুষরে শাসন করতে হইলে মানুষের আগে বন্ধু হইতে হয়, মানুষের মনের ভাষা বুঝতে হয়। আবার অনেকেই বলেন যে এই যে না ভাই রাজনীতি লই কথাবার্তা বলো, তোমার প্রতি তো একদল ক্ষিপ্ত। যখন আওয়ামী লীগ ক্ষমতা হলে তখন যখন কথাবার্তা কইতাম, তখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা ধরেন আমার আপন করিয়ে নিতে বুঝতে আমি হ্যাক কথা কই, কারণ তখন ক্ষমতায় যারা ছিল তারা অন্যায় করতে, মানে আমার কথা হইতে আছে সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, খুনির বিপক্ষে, চাঁদাবাজের বিপক্ষে। কারণ হেঁটে যার বিপক্ষে যাওক আর যার পক্ষে যাওক, এই দায়ভার তো আমার না। আমি একটা সত্য কথা কইলে হেঁটে যদি আপনার গায়ে বাজে, হে দায়ভার তো না ভাই আমার না। সত্য কথা যদি আপনি গায়ে টানিয়ে নিয়ে আপনি আমার শত্রু সাব্যস্ত করেন, দায়ভার আমার না। কয় ইলেকশনের পর তোমাকে কি অবস্থা হইবে? আরে বাবা, আমি যেই আসনের বাসিন্দা, পটুয়াখালী 1,